আসমান বানাইছি আমি আল্লাহ নূর দিয়া, কোন আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছি হীরা মণি মুক্তা দিয়া। এরকম ভাবে আসমান সাজাইছে, যেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, আসমান থেকে সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জানো নি সূর্য কত বড়? এখন তো আমরা এখান থেকে তাকায়া দেখি সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো। না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কি বারে কি বলে? এই বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর এর দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্য যদি পরে পৃথিবীর কি আর তালাশ করে পাওয়া যাবে? কথা হয় না, কারণ এটা তো পৃথিবীর থেকে 1-2 গুণ বড় নয়, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর উপরে পড়লে পৃথিবী নাই, গায়েব হয়ে যাবে। এরপরে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা, তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তারকাগুলি ছুটে ছুটে জমিনে পড়বে, জমিন তো শেষ, তছনছ হয়ে যাবে। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। এই আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, প্রশান্ত সাগর, খাল বিল নদী নালা যা আছে সবগুলার পানি এক হয়ে যাবে। তখন আর লবণাক্ত মিঠা পানি এক হয়ে যাবে। কোন পানি সবুজ পানি, কোথাও সাদা পানি এক হয়ে যাবে। সব পানি এক জায়গায় ঘুরে আগুন ধরে যাবে। সমুদ্র সৈকতে আগুন ধরে যাবে। দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এরপর আল্লাহ বলেন আসমানের সমস্ত ফেরেশতারে ধ্বংস করে দিব, কোন ফেরেশতাও থাকবে না। আরশ বহনকারী ফেরেশতা ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবে। সব ধ্বংস হওয়ার পরে মাত্র থাকবে 4 জন ফেরেশতা। বাকি আল্লাহ জিগাইবো আজরাইল রে আর কি আছে বল? আল্লাহ সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী শেষ, আল্লাহ ফেরেশতা কুল শেষ, এখন আমরা 4 জন আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি আর আমরা 60 জন ছাড়া আর আপনার সৃষ্টি জগতে আর কেউ নাই। মালাকুল মউত আজরাইলকে বলবে, ইসরাফিল যে দুনিয়া ধ্বংস করছে, সেই ইসরাফিল শেষ। আল্লাহ জিজ্ঞাসা আজরাইল রে আর কে বাকি আছে বল? আল্লাহ আমি আর আপনি যারা কেউ নাই, আমি তো জান কবজ করি আমি বেঁচে আছি, আর আপনি চিরঞ্জীব, আপনি যারা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ ভাই আমার তো কথা ছিল কেউ থাকবে না, তুই কেন দাঁড়ায় আছস? আজরাইল আল্লাহ আমারে কি মারবেন? আল্লাহ ভাই তুইও মরণশীল, তুইও মরণশীল, তুইও থাকবি না। আজরাইল চিৎকার শুরু করবে। আজরাইল কল্পনাও করে নাই যে আল্লাহ তারে শেষ করার জন্য হুকুম দিবে। মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার মারবে গো, আল্লাহর নবী বলে সেদিন যদি কোনো প্রাণী বেঁচে থাকতো রে, মালাকুল মউত আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণী মারা যাইত। চিৎকারে আজরাইল চতুর্দিকে দৌড়াইতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, আল্লাহ আমি তো আজরাইল সবার জান রূহ কবজ করছি, আমারে কি দিয়া কবজ করবেন? আল্লাহ ভাই আমার হুকুমটাই তোর জান কবজ করে ফেলবে। আল্লাহ হুকুম দিবে, মালাকুল মউত আজরাইল চিৎকার দিতে দিতে মালাকুল মউত আজরাইল শেষ। এখন আর কেউ নাই, শুধু বাকি আছে কে? সেরকম কে? ইমানের শক্তি দিয়া বলেন কে? সেদিন আল্লাহ একাই থাকবে আর বলতে থাকবে গুনগুনাইয়া
কিরে পৃথিবীর রাজা বাদশাহ, আজকে তোরা কোথায়? কত পাওয়ার দেখাইলি, কত ক্ষমতা দেখাইলি, ওই তোরা আজকে কোথায়? আজকে কথা বল। কেউ কথা বলে না, সব নিস্তব্ধ, সবই তো ধ্বংস। আল্লাহ একা, কেউ কথা বলে না। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম। এই পৃথিবীর রাজা বাদশাহ কোথায়? কেউ কোনো কথা বলবে না, সব ধ্বংস, সব ধ্বংস। শেষে আল্লাহ নিজেই বলবেন ইল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন আজকে আমি রাজত্বের মালিক, আমার রাজত্ব আজকে। আল্লাহ নিজেই রাজত্ব কায়েম করবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই একা থাকবে। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর গুণ নাই, আল্লাহর তন্দ্রা নাই। জুড়ে কোন আপনাদের কাছে আমার কথা একটাই হলো, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার বাবাও না, দাদাও না, সবাই চলে গেছে। আমি আর তুমিও থাকবো না। চলে যেতে হবে 100% জানার পরে। এত নাফরমানি কেমনে হয় আমার বুঝে আসে না। আমিও জানি চলে যাব, তুমিও জানো চলে যাবে, চলে যাবই তো, থাকবো না। আমার আগেও কেউ থাকলো না। তোর কাছে গুফনি মারিফতের সব কিতাব হইয়া যায়, কিয়ামতটা হয়ে গেছে না তোরা? হয় শরীয়তের মৌলবীরা যা জানে তা আমরা পার কইরা কারণ মারিফত ঢুকছি। নিজে কই ভাইলে কই দিয়া আলাদা কিছু লাইন গার্ড বলে এরা হয়ে গেছে। অথচ বিদায়ের ভাষণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলে গেছে। কিয়ামতটা কখন, কত তারিখ, এটা রাসূল নিজেও জানেন না, তাই আমাদেরকে জানান নেই। এটা জানে কে? তো কিয়ামত হবে এটা নিশ্চিত। রাসূল ওই সময় বলছে যে কিয়ামত এতটুকু দূরত্ব, এই যে দুইটা আঙ্গুল দেখাইছে, যে এতটুকু দূরত্ব, মানে খুব কাছাকাছি। দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে, এই দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, এটা বহুদিন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া। কিয়ামত খুব কাছাকাছি। আর কিয়ামত তখনই হবে যখন সমাজের মধ্যে মদ গাঞ্জা বেশি চলবে। মদ চলতেছে না এখন, সব জায়গায় বোতল চলতেছে, বুঝবেন এটা কিয়ামতের আলামত। মন্ত্রীরও যদি কোনো বারের দোকান দেয়, এটার মধ্যে মদ চলে। মন্ত্রীর হোটেলে মদ চলে, মন্ত্রীর হোটেলে পতিতালয়ে চলে। এই 16 বছরের মন্ত্রীরা এই কামও করে গেছে, এদের নিজস্ব হোটেলে পতিতা আছে। তো এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মদের একটা, মদকে বৈধতা দেওয়া হবে। পানির মতো মদ বসে বসে মানুষ খাবে, ড্রিঙ্কসের মতো। যেটা একটা আমরা যেমন ঠান্ডা খাই না, 7 আপ খায় না, ওইভাবে মদ খাবে। বুঝবা কিয়ামত খুব কাছে। কিয়ামতের আগে বেহায়াপনা বেড়ে যাবে, উলঙ্গ বেহায়াপনা এটা বেড়ে যাবে। পারছিনি? মহিলারা পুরুষের বেশ ধরবে, আর পুরুষরা মহিলাদের বেশ ধরবে। এটাও কিয়ামতের আলামত। এটা হয়েছে না? কথা বলবেন আপনারা, বাউন্ডারি একটা আছে, এটা বেটার মতো হয়ে যায়। বানাইছে তোরে বেটি, দি বেটা হসপিটালে। আমার অনেক বেটা আছে, পুরুষ মানুষের বেটি হয়ে যাবে। চুল অত লম্বা রেখে খানের মধ্যে গুল দেয়, আত বালা দিয়ে কেমন দেখি দেখতে করে। আল্লাহ তোরে বানাইছে পুরুষ, তুই মহিলা বাদ করছিস। কিয়ামতের আলামত। জেনা বেবিচার এত বাড়া বাড়বে, কুত্তা কুত্তি যেমন রাস্তাঘাটে সরম বরম নাই, মানুষের এরকম সরম বরম থাকবে না। প্রেম ফিরিতে পারছিনি? জানা বেবিচার পারছে না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইনি যখন এখন কিছুই না, মানে এটা গর্বের সাথে বলে। আগে তোমার যে লজ্জা সরম ছিল, এখন লজ্জা সরম না, এখন বুক ফুলে বয়ফ্রেন্ড কিনা গার্লফ্রেন্ড। রাস্তাঘাটে দেখবেন এরা একজন একজন হাত তুলে চলতেছে, মানে কোন লজ্জা সরম বলতেন আল্লাহ রাসূল বলে কি আমাদের লজ্জা সরম উঠে যাবে। অযোগ্যরা সমাজে নেতৃত্ব দিবে। মদ্যপানে হয় না, গাঁজা খায়, গাঞ্জা খায়, সুদ খায়, ঘুষ খায়, এরা হইব মসজিদের সভাপতি। এক ওয়াক্ত নামাজ নাই, শুক্রবার একদিন
অথচ এর মুখে নাই দাড়ি, নাই নামাজ, প্রস্রাব করে পানিটাও লয় না, ডেইলি 5-10 প্যাকেটের সিগারেট লাগে। হ্যাঁ মসজিদের সভাপতি আতঙ্করি করতো, একটা বাপ হইতো যায় মসজিদের সভাপতি। এটা ঠাডা পড়ছে রে কিয়ামতের আলামত। সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষগুলা যোগ্যতার চেয়ারে বসা যোগ্যতা সম্পন্ন মানুষের উপরে আঙ্গুল নাড়াবের কথা বলবে কিয়ামতের আলামত। কথা হয় না? বলুন তো, আমি যা বলতেছি এগুলা কি আরো পরে হইব না এখন হয়ে যেতেছে? আপনারা কি বলুন, কিয়ামত দূরে? হ্যাঁ, এটা বুঝতে খুব কাছে, কিয়ামত খুব কাছে। এগুলা যা ঘটতেছেন এগুলো হইলো ছোট ছোট আলামত, কিয়ামত হওয়ার আগে যে আলামত গুলা। এলেম উঠায় নেওয়া হবে। এলেম উঠায় বলতে কিন্তু কোরআন শরীফে ফাতা উঠতে যাবে না, বড় বড় আলেমরা চলে যাবে আমাদের কাছে। দেখেন তো, 1 বছরে কতগুলো আলেম চলে গেছে। বাংলাদেশের এলেমের জাহাজ যারা ছিল গেছে না, কিন্তু আর কয়েকজন আছে, এরা গেলে বলবেন যে কিয়ামত আরো কাছে। এগুলো উঠে যাবে আস্তে আস্তে। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া বেঈমানরা বারবার কয় কিয়ামত কখন হবে? তখনই আল্লাহ এই জবাবে সূরা জিলজাল নাযিল করছে। আল্লাহ কয় কিয়ামত হবে, এই পৃথিবী আমি রাখবো না, এই পৃথিবী আমি রাখবো না, সব ধ্বংস করে দিব। এই প্যান্ডেলটা যে আপনারা বানাইছেন, বলুন তো দেখি এটা কি কালকে থাকবে? কেন এখন? কেন এখন? প্রয়োজন। বলুন কেন? প্রয়োজন। কালকে এটা থাকবে না, কারণ প্রয়োজন নেই। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঠিক এইভাবেই ঘটায় দেবে। এখন আছে প্রয়োজন, প্রয়োজন নাই, সব ভেঙে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, বাকি থাকবে কে? বাকি থাকবে কথা বলেন সব ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। কখন ভূমিকম্প শুরু হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে। ওনার দায়িত্ব হলো যেই বাঁশিটা দিয়া ফুঁক দিবে, সেই বাঁশিটা ওনার মুখে আল্লাহ লাগায়া রাখছে। ইসরাফিল কিন্তু প্রস্তুত। উনি যে আরো পরে এটা হাতে নিয়ে ফুঁক দিবে এমনটা নয়, আল্লাহ অর্ডার দিবে আর উনি হাতে নিবে আর ফুঁক দিবে, বিষয়টা এমন নয়। ইসরাফিলকে সৃষ্টি করার পর থেকে উনি কিন্তু বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, শুধু অর্ডারের অপেক্ষায়। অর্ডার দিতে দেরি, ফু মারতে দেরি নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলকে আমি দায়িত্ব দিয়ে রাখছি, অর্ডার দিব তো তামাম দুনিয়া ধ্বংস করে দিবে। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে এটা এত বিকট থেকে বিকট আওয়াজ শুরু হবে, প্রথম মানুষ বুঝতে পারবে না। আস্তে আস্তে যত সময় যাবে এটা বিকট থেকে বিকট থেকে বিকট হইতে থাকবে। একটা সময় মানুষ এই আওয়াজ আর সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে মানুষ ঘর থেকে দৌড়াইয়া বাহির হবে, কি হয়ে গেল রে, এত বিকট আওয়াজ কোথা থেকে আসতেছে? ভয়ানক আওয়াজ। যত সময় যাখালি বাড়ে, বাড়তে বাড়তে সমস্ত প্রাণী জগৎ সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে। কোন ঈমানদার তখন থাকবে না, কিছু বেঈমান থাকবে। বেঈমানদার যখন থাকবে তখনই আল্লাহ বাঁশি বাজাইবে। ঈমানদারের উপরে আল্লাহ দুনিয়ার কিয়ামত করবে না, বেঈমানদের সময় আল্লাহ দুনিয়ার কিয়ামত করবে। বাঁশি বাজায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হওয়া শুরু হবে, সব ধ্বংস হয়ে যাবে। জমিনের মধ্যে জালজালা শুরু হবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে, ওয়া আখরাজ
আখরাজাতিল আরদু আসকালাহা। আর জমিনের ভিতর থেকে যত সম্পদ আছে, স্বর্ণ হীরা মণি মুক্তা, যেগুলোর জন্য আমি আপনি মারামারি করছি, সব জমিনের নিচ থেকে বাহির হইতে থাকবে। স্বর্ণের খনি, হীরা মণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর বলে হায় আফসোস, যে স্বর্ণের জন্য, যে সম্পদের জন্য পায়ে পায়ে মারামারি করলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করলাম, কত মানুষকে সম্পদের জন্য হত্যা করলাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে জমিন সব বাহির করে দেয়, জমিন মোগলায়া দেয়। সুবহানাল্লাহ। বুঝাইতেছে কিন্তু হলো না, তার ভাগ্য হলো না। বিবাহ হয়ে গেল মা আমেনার সাথে। আব্দুল্লাহ বিবাহ হলো, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করে 2 রাতে হলো না। যার আশায় ছিলাম এই আশা পুরা হলো না। নওফেলের মেমোরিয়াম কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে ঢুকতেছেন। এদিকে আব্দুল্লাহ ডাকতেছে পিছন দিয়ে, ও মরিয়ম, এতদিন আমারে ডাকতি, আজকে আমারে ডাকো না কেন? ব্যাপার কি? মরিয়ম কান্দে, আব্দুল্লাহ রে আয় ঘরের ভিতরে আয়। তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ। তুমি কি তোমার বিবির সাথে দেখা সাক্ষাৎ করেছো? হ্যাঁ। আব্দুল্লাহ বিদায় দে, তুই আব্দুল্লাহ আমার আর দরকার নাই। আব্দুল্লাহ বলেন, এতদিন আমার জন্য পাগল ছিলে, এখন কেন আমাকে দূরে সরাইয়া দাও? মরিয়ম কান্দে, হে আব্দুল্লাহ, তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আমার বাবা পড়েছে, আখিরি নবী আসবে, আখিরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ, তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের ঝলক আমি দেখতে পেয়েছিলাম। এতদিন বড় আশায় ছিলাম রে, তুই আব্দুল্লাহর বিবি হয়ে আমি আখিরি নবীর মা হব। আজকে বিবাহ করেছো, এই আখিরি নবীর নূর তাশরিফ নিয়ে গেছে, আর আমি তুই আব্দুল্লাহকে ভালোবাসতে রাজি না। আব্দুল্লাহ রে বিদায় দে, আখিরি নবীর মা যখন হইতে পারলাম না রে, জীবনে আর কোনদিন বিবাহ বসবো না। মা বোনেরা, এই নবীর চিনলা না, নবীর ভালোবাসায় গেল না, কি লাভ হবে? মরিয়ম নবীর ভালোবাসায় আর বিবাহ বসলেন না, আখিরি নবীর মা হতে পারলেন না। বিদায়। আসলে দিন আমার আল্লাহ ডাকবে, ফেরেশতারা রে, মরিয়ম নামের মহিলাকে, মরিয়ম নামের মহিলা, মরিয়ম নামের মহিলাদেরকে ডাক দাও, আমি আল্লাহ মরিয়ম নামের মহিলাদেরকে জান্নাতে দিব। সঙ্গে সঙ্গে মরিয়ম নামের হাজার হাজার মহিলারা দাঁড়াবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা মরিয়ম পাইছো? আল্লাহ পাইছি। হাজার হাজার মরিয়ম? আল্লাহ বলবেন, হাজার হাজার মরিয়ম না রে, আমি একজন মরিয়মকে ডাকছি, যিনি হবেন ঈসা নবীর মা মরিয়ম। ডাক দাও, ঈসা নবীর মা কোথায়? ঈসা নবীর মা আসবে, তুমি মরিয়ম হও, যাও তুমি জান্নাতে যাও। অন্য মরিয়ম নামের মহিলারা চোখের পানি গুলো ছেড়ে দিবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ঈসা নবীর মা মরিয়ম জান্নাতে যাবে, অন্য মহিলারা চোখের পানি ছেড়ে দিল। যা যাবে, আমার আল্লাহর টার্গেট হলো ওই নওফেলের মেয়ে মরিয়ম। যা যা, ঈসা নবীর মার সাথে মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে ফেরেশতারা, সকল মরিয়ম নামের মহিলাকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এই নবীর চিনলা না, চিনো সেই নবীর, আসো সেই নবীর ভালোবাসায়, আসো সেই নবীর আদর্শে। আমি শেষ দিকে চলে গেলাম। দ্বিতীয় নম্বরে মা আমেনার কোল থেকে নবীকে কোলে নিলেন যিনি, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। দ্বিতীয় নম্বরে দুনিয়ার জমিনে নবীকে চিনেছে মহিলারা। মা হালিমা বলেন, সব দিন যখন পার হয়ে যায়, আরবের কথা ছিল, নিয়ম ছিল, কোন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের ছেলে মেয়ে হইলে ওই তাইবের লোকেরা, গ্রামের লোকেরা দিয়ে লালন পালন করতো। আমি হালিমা প্রত্যেক দিন আসি একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু কোন সন্তান আমারে দেয় না। আমার কাপড় ভালো না, আমি গরিব, সোয়ারি দুর্বল, আমি বড় করে লালন পালন করতে পারবো না, বিদায় আমারে কেউ দেয় না। ঘুরতে ঘুরতে একদিন আমেনা আর ঘরের দরজার সামনে যে ডাক দিলাম, সন্তান আসেনি? আমেনা বলেন, আছে। বাবারে পাঠাও। নাই, তার বাবা নাই। হালিমা বলেন, তোমার নাম কি? আমার নাম আমেনা। তোমার নাম কি? আমার নাম হালিমা। হালিমা কয়, আমেনা রে, তোমার সন্তান এতিম, বাবা নাই বলে কেউ বুঝি নেয় না। আমার নবী বারবার মায়ের দিকে তাকায়, মা গো আমার এতিম
এতিম বলে কেন ডাকে? হালিমা বলেন আমি না রে বুঝেছি, তোমার সন্তান এতিম বলে কেউ নেয় না, আমি হালিমা গরিব বলে আমারেও কেউ সন্তান দেয় না। তোমার কপাল আমার কপাল বুঝি এক কপাল হয়ে গেছে। আজকে যারা গো এই নবীর ভালোবাসায় বসে আছো গো, নবীর আগমনে যারা নবীর পাগল হয়েছিল তাদের কপাল আর আপনাদের কপাল এক কপাল হয়ে যাবে। মা হালিমা বলেন আমেনা রে তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল, তোমার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। আমেনা রে ও আমেনা দেখি তোর এতিম সন্তানটা কেমন, একটু আমাদের দেখাবি? হালিমা বলেন আমি একটু দেখি। আমেনা বলেন আসো দেখে যাও। হালিমা বলেন ঘরের দিকে যাইতেছি, যতটুকু সামনে বাড়ি শান্তির অমর বরকতে যেন ভরপুর হয়ে যাইতেছে। যতটুকু সামনে বাড়ি যাইতে যাইতে আমেনার ঘরের মধ্যে ঢুকলাম, দরজার কিনারে যাইয়া দেখি শিশু নবী রাহমাতাল লিল আলামিন নবী মাঝ ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ যেন শুয়ে রয়েছে। হালিমা বলেন আমি ঘরের দরজাটার মধ্যে দাঁড়াইয়া দেখি রে এটা কেমন সন্তান, একটা পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়ে রয়েছে। দরজায় দাঁড়াইয়া হালিমা গুনগুন করে গান গাইতেছে, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জান। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা বোনেরা দ্বিতীয় নাম্বার যিনি রাহমাতাল লিল আলামিন নবীকে কোলে নিয়েছে ইনিও ছিলেন মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। হালিমা বলেন আমি ঘরের ভিতরে ঢুকে শিশু নবীকে যখন কোলে নিলাম আমার স্তনের মধ্যে দুধ ছিল না, শুকিয়ে গিয়েছিল। এই নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। আমি নবীরে কোলে লইয়া আমার দুর্বল সুয়ারির কাছাকাছি যাইয়া দেখি এই নবীর চেহারা এক নজর দেখে দুর্বল সুয়ারি মোটা তাজা হয়ে গেছে। এই নবীকে ভালোবাসো, এই নবীর আদর্শের মালা গলায় নেওয়ার কারণ হবে নবীর ভালোবাসা। আল্লাহ বলছেন নবীকে ভালোবাসতেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাবেন। এই নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবেন? কোরআন শরীফ, কোন মানুষের বানানো কথা নয়, কোরআন শরীফ। এই নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবেন? ভালোবাসবো কেমনে? ভালোবাসার অর্থ হবে নবীর কথাগুলো মানা। আল্লাহ কোরআন শরীফে বলেছে ওমা ইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, তাইলে তোমরা আমার ভালোবাসা পাইবা, আমার জান্নাত পাইবা, আমার নাজ নিয়ামত পাইবা, আমার পক্ষ থেকে সুখ শান্তি পাইবা, আমার যা আছে সব তোমরা পাইবা যদি তোমরা আমার এই নবীর কথাগুলি মানতে পারো। বলুন এই নবীর কথা যারা মানছে তাদের ভাগ্য খারাপ হয়েছে না ভালো হয়েছে? ও মা বোনেরা নবীর কথা মানেন আপনাদের দাম বাড়বে। নবীর কথা মানে একটা মহিলা পর্দা করে রাখছে, পর্দা করে রাখলে বলুন মহিলাদের ইজ্জত বাড়ে না কমে? কোন কোন মহিলা দেখবেন মার্কেট করতে যায় বোরকা লাগানো, আছে না এরকম? বোরকা লাগায় মার্কেটে গেলে দেখবেন দোকানদার ডাকে খালাম্মা, কি ডাকে? পর্দা করে গেলে খালাম্মা ডাকে, আর পর্দা ছাড়া গেলে কি ডাকে? খালি আপাই রাহে, আরেকটা রাহে না ভাবি, অথচ হ্যাঁ বিয়ে হয়েছে না হ্যাঁ ভাবি রাহে। কি ফাইজলামি? কারণটা হলো পর্দা নাই। একদিন বাস স্ট্যান্ডে আমি বাস স্ট্যান্ডে দেখলাম বাস খারাপ, এক মহিলা পর্দা করে বোরকা করে আপনার ড্রাইভারের কাছে সিটে বসা, ড্রাইভার কাছে গিয়ে বলতেছে খালাম্মা আমি স্টার্টিং এ যাবো আমার একটু সাইড দেন, আর যদি পর্দা না থাকতো গাড়টা চিভাবে গিয়ে হইলে
পর্দার দাম বেশি না কম? পর্দা করা থাকাতে এই মহিলাটারে ড্রাইভার সাহেব কি ডাকলো? পর্দা করে জিনিস কিনতে গেলে ব্যবসায়ীরা মহিলাটারে কি ডাকে? খালাম্মাকে। খালাম্মা বলুন, খালাম্মাকে। মায়ের বোন। কোন মায়ের বোন? যে মায়ের পায়ের নিচে। বাবারা, এই নবীরে চিনেন? ও মা বোনেরা, তোমরা আবারও আগের মতো দামি হয়ে যাবে। এই নবীরে চিনো, নবীরে চিনে তোমরা পর্দায় যাও। গার্মেন্টসে চাকরি করো, তাতে দোষ কি? পর্দা করে যাও। ঢাকার কাছে আপনার রূপগঞ্জ থানায় বহু গার্মেন্টস, হাজার হাজার মেয়েরা চাকরি করে। প্রত্যেক বছর এলাকায় আমার মাহফিল থাকে। এই আলোচনা দিলাম, মা বোনেরা চাকরি করো, দোষ নাই, পেটের দায়ী করো, কিন্তু তুমি তোমাকে পর্দায় রাখো। নবীজিকে মানো, নবীরে মহব্বত করো। দেখা গেল এখন গিয়ে দেখবেন শতকরা 60% মহিলা পর্দা করে ফেলাইছে। একটা পর্দানিসীন মহিলার দাম বেশি না পর্দা ছাড়া মহিলার দাম বেশি? পর্দা করে গেলে কি ডাকলো, আর পর্দা ছাড়া গেলে খালাম্মার সাথে ঠাট্টা মস্কারি চলে, ভাবির সাথে। সবগুলো বললাম না, কত কিছু চলে। আর খালাম্মার সাথে ঠাট্টা মস্কারি কোনো কিছু। আচ্ছা, খালাম্মা মার বোন এত মর্যাদা পাইলো কিসের বিনিময়ে? এই পর্দা করতেন রাবিয়া। ও মা বোনেরা, তোমরাও একটা মহিলা। রাবিয়া বস্তির জীবনী হলো, রাবিয়া বস্তির নবীর কথা মাইনা পর্দা করে কবর শুইছে। কবর শোয়ার পরে মুলকিন নকির কবরে জিগায়, রাবিয়া তোমার রবকে? রাবিয়া কয়, বালা কথা কইছস, আমার রবকে? আমার নবী কইছে তোরা যেইটা জিগাইবি। শুন মুলকিন নকির, আমি যদি কই আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি রাবিয়ারে চিনি না, তাহলে আমি মহিলা মানুষ, আমার কথার কোনো দাম হবে? ও মুলকিন নকির, আমার রবকে আমারে না জিগায়া আমার রবেরে জিজ্ঞাস না আমি কে? আমার রবেরে জিগা আমি কে? রবে যদি কয় আমি আমার বান্দি, এইটা রাইট হবে? আল্লাহ কয়, ও মুলকিন নকির, আর কি জিগাইতি আমার বান্দি রাবিয়া, না জিজ্ঞা। নবীর কথা যারা মানছে, ও মা বোনেরা, আপনার পুরস্কারটা কি? ওই আমার প্রথম কথা, স্বামীও যাইব বেহেশতে, কালা মহিলাও যাইব বেহেশতে। রাসূল বলছে একটা কালো মহিলা, কালো, সে নবীকে মহব্বত করেছে, নবীর কথা মাইনা জিন্দেগি করেছে। ওই কালো মহিলাটাকে হাসরের দিন সর্বপ্রথম তার পুরস্কার হবে একটা কালো মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য কালো মহিলাকে বাড়াইয়া দিবে, যে মহিলা নবীর কথা মাইনা চলছে। এবার মহিলা স্বামী তো কালা দিকে এটা জীবন কোনো মনে গেছে না, আর কোনো দিনও যাইব বেহেশত। কিসেটা এই মহিলা ডাকবো, স্বামী গো, জীবন ধরেই তো আমার বাপ দিয়ে চললেন, আজকেও বেহেশতে যাইবেন আমারও হারায়া। নবী কইছে ব্যস্ত হুর আছে। আচ্ছা, হুরের দাম বেশি হবে না আপনার বিবি যে নবীর কথা মতো চলছে এই বিবির দাম বেশি হবে? রাসূল বলছে একটা কালো বিবিকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বানায় দিব। এটা ওয়াজ খালি হারে রাখেন না, বাড়ি দিয়ে হারে কইেন। বিবি কইব, স্বামী আজকে আমার নিতেন না, কবি না স্বামী একটু চাইন না, পিছিয়ে না চাইলাম না, 70 বছর আপনার সংসার ঠেললাম, কষ্ট করলাম, এমনি আমার বিলে গেলে আমার বাদ দিলেন। এই সিএস আরোয়ার খতিয়ান সহ কইলে কিসে চাইবো, আসলে দিন কিসে চাইবো, চাইয়া দেখবো উদিত সূর্যের মতো দেখা যায়। সকালে সূর্য উঠলে যেমন দেখা যায় তেমন। কি গো তুমি কালো মানা, তুমি দিন খাইলে আসলা, এই মনে হইলে কেমনে হন্ডারা খুশি হইব। স্বামী গো, খালা আসলাম, সুন্দর হয়েছি, আমি নবীর কথা মানছি, বেপর্দা হই নাই, পর্দার মধ্যে থাকছি, নবীর কথা মাইনে চলছি। এই জন্য প্রথম পুরস্কার নবী বলছে একটা কালো মহিলা নবীর কথা মানছে, হোকটা সে কালো, আসলে হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য তারে প্রথম পুরস্কার দেওয়া হবে। স্বামী, এই প্রথম পুরস্কারটা আমি পাইছি, বাকিটা রয়েছে। আয়ো, আমার হুরের দরকার নাই, তুমি আয়ো, বাবা হাতে নাইতে ধরবো, আয়ো বাবা হাতে একসাথে যাও, আর কোনো দরকার নাই। রাস্তা গিয়া বিবি কইব, স্বামী গো, আমি
আমি জীবনে কোনোদিন রমনা পার্কে গেছি না, শিশু উদ্যানে গেছি না, শিশু পার্কে গেছি না, উসমানী উদ্যানে গেছি না। এই এমনকি পার্কের ব্যবস্থা আছে, মানুষ পার্কে গিয়ে কি করতো আমি একটু দেখতাম। ওই মহিলাটা কইব আসরের দিন, স্বামী কইব তোমার খুব ইচ্ছা না, এমনি ফেরেশতারা কইব হ্যাঁ পার্কিং এর ব্যবস্থা সামনে আছে, যান। বেগানা পুরুষ থাকবে না, ফুল ফলের বাগান, কি পার্কিং এর ব্যবস্থা, বসলে তো আপনার দেখাই যাবে না কি আরাম। গাছের নিচে বলবেন, একই গাছে কয়েক রকমের ফুল, কয়েক রকমের ফল। একবার বলবেন এটা বিল কথা বলেন, আপনারাই তো পাইবেন এগুলি। Start with a 50% deposit bonus. Increase your investing power with Pocket Broker. 100 plus investing assets, instant top up and withdrawal with no fees. আসল জিনিসের খবর দিলেন না। রাসূল বলছে আদ-দুনিয়াউ মাযরাতুল আখিরা, এখান থেকে এইটা পাওয়ার ব্যবসা করুন লাগবো। ব্যবসা করতে রাজি আছি না? অনেকে কইবেন হুজুর ব্যবসা তো করতেছি, ব্যবসা তো করি, ব্যবসা তো করি, আসল ব্যবসা করি না। আমাদের এলাকায় এক বেচারা 50টি কেক কিনছে, গুল গুল কেক আছে না, 50টি কেক কিনছে, ব্যবসা করতো। এই কেক বাড়ি নিয়ে হিসাব করে দেখে কালকে বিক্রি করলে 15টা কেক লাভ হয়, 15টা কেক লাভ হয়, হিসাব করে রাত্রে লাভ